কলকাতা থেকে ১৬০ কিলোমিটার দূরে এবং বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত এই সতীপীঠ কঙ্কালীতলা ৫১ পীঠের শেষতম সতীপীঠ এবং মায়ের পাশেই রয়েছে ভৈরব রুরু। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে উত্তরবাহিনী নদী, কোপাই নদী। ব্যবস্থা রয়েছে নিত্যভোগের, যজ্ঞ ও তন্ত্র সাধনাও এখানে চলে। দেখতে পাবেন মনস্কামনা বৃক্ষ। এই কুণ্ডর মধ্যেই পড়েছিল সতী মায়ের দেহাংশ। তো আমরা বোলপুর থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কঙ্কালীতলা মায়ের দর্শনে। আপনারা যারা কলকাতা থেকে আসবেন, হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে হবে আপনাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ওই স্টেশনের বাইরেই আপনারা টোটো পেয়ে যাবেন কঙ্কালীতলা আসার জন্য। তাছাড়া আপনারা বোলপুর স্টেশন থেকে বোলপুর বাসস্ট্যান্ড আসতে পারেন। বাসস্ট্যান্ড থেকে ১৫ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই কঙ্কালীতলা সতীপীঠ। আমরা এখন পৌঁছে গিয়েছি মন্দিরের মেন তোরণের সামনে। ঢুকেই বাঁদিকে পার্কিং রয়েছে। তো বন্ধুগণ, আমরা আজকে এসে গিয়েছি সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলাতে। তো এই কঙ্কালীতলা হচ্ছে বীরভূমের বোলপুরের একদমই কাছাকাছি। বোলপুর থেকে ডিস্ট্যান্স শুধুমাত্র ৯ কিলোমিটার। তো আপনারা বোলপুর স্টেশনে নেমে ওইখান থেকে যে কোনো টোটো, অটো, রিজার্ভ কার বলুন, সমস্ত কিছুই সব কিছুই পাবেন, বাসও পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা এই কঙ্কালীতলা কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন। তো এই কঙ্কালীতলায় দেবীর কঙ্কাল বা ক্যাকাল মানে কোমরের অংশ এই কঙ্কালীতলা নামক এই জায়গাটিতে পড়েছিল। তো সেই উদ্দেশ্যেই এই জায়গাটি আজ কঙ্কালীতলা নামে পরিচিত। তো আমরা আজকে কঙ্কালীতলা এসেছি, আপনাদেরকে পুরো এই জায়গাটাকে আমরা ঘুরে দেখাবো। আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। চলুন দেখাই। কত আছে পুজোর ডালা? কত করে? কত থেকে শুরু আছে? মন্দিরের বাইরে রয়েছে অনেক দোকান, যেখানে আপনারা পেয়ে যাবেন পুজো সামগ্রী। ৫১ টাকা থেকে শুরু পুজো দেওয়ার ডালি। মালা ২০ টাকার হবে আর ১০৮ টাকা নিলে ৫০ টাকা। আমরাও পুজো দেওয়ার ডালি নিয়ে নিলাম। এরপরে আমরা মন্দির চত্বরের মধ্যে প্রবেশ করছি। খুবই শান্ত এবং নির্জন পরিবেশ আপনারা খুঁজে পাবেন এই কঙ্কালীতলায়। এখানে দেবী দেবগর্ভারূপে পূজিত হন। পুজো দেওয়ার জন্য আমরা এখন পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে কিন্তু খুব সকাল থেকেই পুজো দেওয়ার কিন্তু লম্বা লাইন পড়ে। তো আপনারা পুজো দিতে চাইলে একটু সকাল সকাল আসাই ভালো। আমরা এখন রয়েছি মন্দিরের একদম গর্ভগৃহের ভেতরে। এখানে দেবীর কোনো বিগ্রহ নেই। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই দেবী রূপে পূজিত হয়। প্রচলিত আছে এখানে দেবী নাকি নিজেই চান না যে তার কোনো মূর্তি তৈরি হোক। মন্দিরের একদম ডান দিকে রয়েছে এই কুণ্ডটি। এই কুণ্ডের জলকে খুব পবিত্র বলে মনে করেন ভক্তরা। বহু প্রাচীনকালে এখানে কোনো মন্দির ছিল না, তখন এই কুণ্ডটাই ছিল। এই জায়গাটিতে পড়েছিল সতীদেবীর কোটিদেশ বা কোমরের অংশ, যেটা প্রস্তরীভূত অবস্থায় এখনও এই জলের তলায় রয়েছে। এই কুণ্ডের পশ্চিম দিকে রয়েছে দুটি সুড়ঙ্গ। কথিত আছে সুদূর উত্তরপ্রদেশের কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে এই কুণ্ডের সংযোগস্থল রয়েছে সুড়ঙ্গ পথে। গ্রীষ্মের খুব দাবদাহে গোটা বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কিন্তু কখনো শুকায় না। মন্দিরের একদম ঠিক বাঁ দিকেই এই বৃক্ষটি মনস্কামনা বৃক্ষ নামে পরিচিত। ভক্তরা দেবীর কাছে তাদের আশা আকাঙ্ক্ষার কথা জানায় এবং এই বৃক্ষের ওপর সুতো বেঁধে দেয়। মনস্কামনা পূর্ণ হলে তাদের মধ্যে অনেকে ভান্ডার দেয়। ভান্ডার দিলে মন্দির চত্বরেরই রান্নাশালাতে রান্না হয় এবং এলাকার সমস্ত লোকজনকে এখানে বসে পেট ভরে খাওয়ানো হয়। তবে হ্যাঁ, ভান্ডার কিন্তু রোজ রোজ হয় না। এই ভান্ডার ছাড়াও মন্দির কর্তৃপক্ষকে ৫০ টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা কিন্তু এখানে দুপুরের অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। অন্নপ্রসাদ গ্রহণের জন্য যে ফোন নাম্বার সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে এখানে ঠাকুরের নিত্যভোগ হয় ম্যাডাম, এটা কি প্রতিদিন হয়? নিত্যভোগ হয়। আচ্ছা, আর কুপনের টিকিট হচ্ছে ৫০ টাকা পড়বে। আচ্ছা, ১:৩০ ২টো পর্যন্ত খাবে মোটামুটি। ঠিক আছে, ৮টা থেকে 10:30 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। আজকে এক্সেস আছে বলে দিয়ে দিচ্ছি। আচ্ছা
প্রাঙ্গণে সোনাঝুরি হাটের মতোই বেশ কিছু দোকানপাট বসে। সেখানে মেয়েদের সাজবার জিনিস এবং ঘর সাজানোর অনেক রকম শৌখিন জিনিসপত্রও কিন্তু পাওয়া যায় এবং তার সাথে সাথে দেখতে পাবেন আদিবাসী নৃত্য। এই সতীপীঠে প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তিতে মায়ের বাৎসরিক পূজা হয়। তখন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাবেশ ঘটে এখানে এবং 3 দিন ধরে উৎসবও পালিত হয়। এই মন্দির সৃষ্টির যে পৌরাণিক কাহিনী কথিত আছে বা শোনা যায় যে দেহত্যাগের পর মহাদেব সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ ছিন্ন ভিন্ন করে। সেই দেহাংশ ভারতবর্ষের এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে। দেহাংশের এক খণ্ড মহাদেবের হাতে ছিল। তখন ভগবান বিষ্ণু বলেন সেই খণ্ডটি সেই স্থানে রেখে দিতে। তো সেই স্থানে রাখার ফলে সতীর দেহের তাপে ওই স্থানের কিছুটা অংশ ভেতরের দিকে গর্ত হয়ে যায় এবং কাশীর মণিকর্ণিকা ঘাট থেকে গঙ্গার জল সুড়ঙ্গ পথে ওই স্থানে এসে ওই স্থানটিকে ভরাট করে। এটাই সেই কুণ্ডটি। এই জায়গাটা হচ্ছে কঙ্কালীতলার প্রসাদ গৃহ। আপনারা যারা টিকিট কাটবেন 10টা দিক করে টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার পরে পুকুরের দিক করে কিন্তু এখানে প্রসাদ খাওয়ানো শুরু হয়। ঠিক মন্দিরের দিকে যদি আপনারা মুখ করে দাঁড়ান তার কিন্তু বাঁ দিকেই কিন্তু এই প্রসাদ গৃহটি রয়েছে। তো আমরা যেহেতু টিকিট কেটেছিলাম আজকে আমরা এখানে প্রসাদ খেয়ে নেবো। চলো। আমরা প্রসাদ খাবার জন্য বসে গিয়েছি এবং প্রসাদ বিতরণ শুরুও হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা দুপুরের প্রসাদ গ্রহণ করে আমরা এখন চললাম এই কঙ্কালীতলা মায়ের মন্দিরের পিছনেই রয়েছে কোপাই নদী, সেই কোপাই নদী দেখার উদ্দেশ্যে। এটাই সেই কোপাই নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী কবিতায় এই কোপাই নদীর খুব সুন্দর বর্ণনা দিয়েছে। তো আমরা এখন রয়েছি একদম কোপাই নদীর সামনে। এই নদীটির উৎপত্তিস্থল আছে ঝাড়খণ্ডের কোনো এক জায়গা থেকে। তো ঝাড়খণ্ড থেকে এই নদী বীরভূমে প্রবেশ করে বোলপুর ঢোকার আগে ঠিক ডান দিক বরাবর এই নদী এই কঙ্কালীতলার গা বেয়ে চলে গিয়েছে, লাভপুর হয়ে অন্যদিকে চলে গিয়েছে। তো আমরা এখন সেই নদীর সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের একদম কাছেই রয়েছে ভৈরব রুরু ভৈরব। প্রাচীন এক বটগাছের তলায় রয়েছে রুরু ভৈরবের মন্দির। এটা হলো কাঞ্চীশ্বর শিবের মন্দির। একসময় বীরভূম কাঞ্চী রাজাদের দখলে ছিল। কাঞ্চী রাজারা ছিল শিবের উপাসক। ওই যে ওই রাস্তাটা চলে গিয়েছে মায়ের মন্দির, আর এই যে এই রাস্তাটি চলে আসছে গিয়ে মহাশ্মশানের দিকে। তাহলে বন্ধুরা আজকের এই কঙ্কালীতলা পরিদর্শন আপাতত এখানেই শেষ হলো। আপনাদেরকে চেষ্টা করলাম পুরোপুরি কঙ্কালীতলা ঘুরে দেখানোর এবং যা কিছু ইনফরমেশান রয়েছে, যা কিছু তথ্য রয়েছে ম্যাক্সিমামটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনাদেরকে অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে থাকুন, যাতে করে পরবর্তী আবার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। টাটা, আজকের মতো বাই।